আমরা এবার প্রবেশ করলাম দেবভূমিতে। বিপুল সংখ্যক হিন্দু তীর্থস্থান এবং কৈলাস পর্বতের নৈকট্যের কারণে উত্তরাখণ্ডকে জনপ্রিয়ভাবে দেবতার দেশ অথবা দেবভূমি বলা হয়। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ডিশ অ্যান্ড ডেস্টিনেশন চ্যানেলটির আরেকটি নতুন এপিসোডে। আগের পর্বগুলোতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের 35 ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে হাওড়া থেকে ঋষিকেশ পৌঁছানো, আর তারপর ঋষিকেশে গঙ্গা স্নান, নীলকণ্ঠ মন্দির আর জানকী ঝুলার দর্শন। গত 1 এপ্রিল 2024-এর সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম ঋষিকেশ থেকে যোশীমঠের উদ্দেশ্যে। আজ এই এপিসোডে থাকবে ঋষিকেশ থেকে যোশীমঠে যাওয়ার বর্ণনা। এই যাত্রা পথে আমরা দেখে নেব দেবপ্রয়াগ, শ্রীনগর আর ধারী দেবী মন্দির। চলো তাহলে শুরু করা যাক। দূরে ওই যে পিলারগুলো দেখতে পাচ্ছ, সেখানেই করানো হয় বাঞ্জি জাম্পিং। আর উত্তরাখণ্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টসের মধ্যে হলো বাঞ্জি জাম্পিং পড়ে। তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই এখানে এসে করতে পারো। আমাদের বাস একটু দাঁড়িয়েছিল এখানে, আর এখান থেকে শ্রীনগরের ডিস্টেন্স হলো 69 কিলোমিটার্স আর বদ্রীনাথের ডিস্টেন্স 263 কিলোমিটার্স। এইখানে পাহাড়গুলো বড্ডই লুজ, তাই জন্য মাঝে মাঝেই পাথর পড়ছে। আমরা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি, আর আমাদের দুটো বাসই এখন পেট্রোল রিফিল করছে, আর তার মধ্যেই আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য। আমরা কিন্তু কোনো সুযোগ ছাড়ি না, ফটো তুলতে পারলেই হলো আমাদের।
ঋষিকেশ থেকে 70 কিলোমিটার ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ হলো সেই জায়গা যেখানে আমাদের পবিত্র নদী ভাগীরথী আর অলকানন্দা মিলিত হয় এবং গঙ্গা নামটি গ্রহণ করে। এটি উত্তরাখণ্ডের একটি অনন্য তীর্থস্থান। এটা বিশ্বাস করা হয় যে ভগবান রাম এবং তার পিতা রাজা দশরথ এখানে তপস্যা করেছিলেন। অলকানন্দা ওই পাশ থেকে আসছে আর ভাগীরথী এই পাশ থেকে এসে মিলিত হয়ে তৈরি হচ্ছে গঙ্গা। আর দুটো নদীর কালার দেখো পুরো আলাদা। আমরা বেরিয়ে পড়লাম দেবপ্রয়াগ থেকে শ্রীনগরের দিকে। আর দেবপ্রয়াগ থেকে শ্রীনগরের ডিস্টেন্স হলো 36 কিলোমিটার। এটা হলো আকাঙ্ক্ষা রেস্টুরেন্ট। আর আজকের লাঞ্চটা আমরা এখানেই সেরে ফেললাম। আর এখান থেকে নদীর ভিউটা একবার দেখো, জাস্ট দুর্দান্ত লাগছে। আমরা পৌঁছে গেছি শ্রীনগর। আর একবার অলকানন্দার ভিউটা দেখো, উফ, মাইন্ড ব্লোয়িং। শ্রীনগর থেকে ধারী দেবীর মন্দির ডিস্টেন্স হলো 16 কিলোমিটার। আর মিনিট 20-25 লাগবে আমাদের ধারী দেবীর মন্দির পৌঁছাতে। পৌঁছে গেছি আমরা ধারী দেবী মন্দির।
হাইওয়ে থেকে 500 থেকে 600 মিটার নামতে হবে মন্দির দর্শন করার জন্য। একদম রিভার বেডেই হলো ধারী দেবী মন্দির। হ্যালো হ্যালো, আমরা এখন ধারী দেবী মন্দিরে দেখতে এসেছি। এটা খুব সুন্দর জায়গা। আশা করি আরো সমস্ত যা আগে আগে যা জিনিস আছে আরো সুন্দর লাগবে দেখতে। চলো। লোকালসরা বিশ্বাস করে ধারী দেবী হলেন উত্তরাখণ্ডের অভিভাবক এবং চারধামের প্রোটেক্টর, কিংবা বলা যেতে পারে চারধামকে রক্ষা করেন ধারী দেবী। কিছু এমন ঘটনা ঘটেছিল যার জন্য এখানকার মানুষদের বিশ্বাসটা এতটাই গাঢ়। জানা যায় 1882-তে এখানকার রাজা এই রিভার বেডের ওপর থেকে ধারী দেবীকে সরাতে চেষ্টা করেছিলেন, আর তখন এসেছিল বিশাল বড় ভূমিকম্প আর ল্যান্ডস্লাইড। আর সবথেকে বড় ঘটনা তো ঘটেছিল আমাদের এই রিসেন্ট পাস্টে 16 জুন 2013, যখন আলাকানন্দা হাইড্রাল পাওয়ার প্রজেক্টের তরফ থেকে ধারী দেবীর মন্দিরটিকে সরানোর চেষ্টা করা হয়েছিল। আর সেই সময় এসেছিল কেদারনাথে বিশাল বড় ডিজাস্টার, তো আমরা যেটা সবাই জানি। এই ঘটনাগুলোর জন্যই ধারী দেবীর ওপরে বিশ্বাসগুলো আরও দৃঢ় হয়ে ওঠে। তো যারা তোমরা কেদারনাথ বা বদ্রীনাথ যাচ্ছ বা চারধাম যাত্রা করবে ভাবছো, তারা অবশ্যই ধারী দেবীর মন্দিরে এসে প্রণাম করেই যাত্রা শুরু করো। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে আর দারুণ দর্শন করলাম। তবে ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না বলে আমি তোমাদেরকে মূর্তি দেখাতে পারলাম না। মূর্তিটা দারুণ আর কোষ্টি পাথর দিয়ে তৈরি। আর ভিতরে মন্দিরটার মধ্যে একটা ভীষণ পজিটিভ ভাইব আছে, যেটা আমি ফিল করেছি, আমার খুব ভালো লেগেছে। আর তোমরা যারা আগে
এসেছো মন্দিরে তারা আমার সঙ্গে অবশ্যই রিলেট করতে পারবে। তবে তোমরা যারা আসোনি আমি অবশ্যই রেকমেন্ড করব যে এইটা মাস্ট ভিজিটেড প্লেস, তো অবশ্যই আসো আর ভিজিট করো। আমরা ধারীদেবী মন্দিরের কাছে এসেছি, মন্দির দর্শন হয়ে গেছে। পাশে একটা ঝুলন্ত সেতু, সেতুতে আমরা উঠেছি। সেতুটা খুব সুন্দর, অনেকটা লক্ষ্মণ ঝোলার মতন। সেই লক্ষ্মণ ঝোলাটা কালকে দেখা হয়নি, তার সাথে আজকে মোটামুটি পাচ্ছি। জায়গাটা খুবই মনোরম পরিবেশ, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আমাদের অনেক পরিবারের লোকেরা সবাই এসছে, তারা একে একে আসবে, একে একে দেখবে। খুব ভালো জায়গা। हेलो जी। आप लोग क्या इधर के हो? हाँ जी। उत्तराखंड के हो? हाँ उत्तराखंड के हम। ओह अच्छा। हाय। 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 बाय 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 बाय। जय माता दी, जय माता दी, जय माता दी, जय महाकाली। ধারীদেবী মন্দির থেকে 52 কিলোমিটার ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি কর্ণপ্রয়াগ। এখানে দুটি পবিত্র নদী অলকানন্দা এবং পিঞ্জারের সঙ্গমস্থল। কথিত আছে যে মহাভারতের কর্ণ বহু বছর ধরে এখানে ধ্যান করেছিলেন এবং তার ফলস্বরূপ যুদ্ধক্ষেত্রে একজন শক্তিশালী যোদ্ধায় পরিণত হয়েছিলেন। সেদিন যোশীমঠে পৌঁছাতে আমাদের বেশ রাত হয়ে গেছিল, বেজে গেছিল ঘড়িতে 8:30। পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম যোশীমঠ থেকে আউলির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে উত্তরাখণ্ড ট্রিপের 4th ব্লগে, যেখানে আমরা চেয়ার কারে করে পৌঁছে গেছিলাম আউলির 2nd ফেজে। ভীষণ মজা করেছিলাম আমরা সবাই মিলে। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের মধ্যে দিয়ে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।